হ্যালো গাইস, আজকে আমি একটা অন্য ধরনের ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। সেটা হচ্ছে আজকেরটা না হবে কোনো পাইথন রিগার্ডিং, না হবে কোনো পাওয়ার বিআই রিগার্ডিং। তাহলে এটা অ্যাকচুয়ালি কি জিনিস? আমি তো পাওয়ার বিআই উইন্ডো ওপেন করে রয়ে আছি, তাই না? এটা তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে হয়তো, কিন্তু অ্যাকচুয়ালি আজকে আমি যেটা তোমাদেরকে দেখাবো এবং শেখাবো সেটা হচ্ছে যে কি করে পাওয়ার বিআই এর সাথে পাইথনকে ইন্টিগ্রেট করা যায়। দুটো ফিচার্স আমরা জানি, আমরা পাইথনও জানি, আমরা পাওয়ার বিআইটাও আমরা শিখে গেছি, তাই তো? আমি তোমাদেরকে পাওয়ার বিআই নিয়েও শিখিয়ে দিয়েছি, আবার পাইথনও তোমরা শিখে গেছো। দুটোই আমার বোথ কিন্তু প্লেলিস্ট একদম কমপ্লিট, প্রায় অলমোস্ট। এখন সেগুলো লাইব্রেরি ফাংশনগুলো, যেগুলো এআই মেশিন লার্নিং রিগার্ডিং যে সমস্ত লাইব্রেরি ফাংশন, সেগুলো আমি এখন পাইথনে করাচ্ছি। টাইম আমি এর আগের লাস্ট ভিডিওতেই তোমাদের ম্যাটপ্লট লাইব্রেরির লাস্ট ভিডিও চার্ট যে ভিডিওটা আছে, তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে ওটা কাইন্ডলি তোমরা একটু দেখে নেবে ভিডিওটা। ম্যাটপ্লট লাইব্রেরির লাস্ট ভিডিও চার্ট নিয়ে তোমাদেরকে দেখিয়েছি। তখন আমি সেই ভিডিওতেই আমি তোমাদেরকে অলরেডি ইন্টিমেশন দিয়ে রেখেছিলাম যে আমি খুব তাড়াতাড়ি আমি পাওয়ার বিআই পাইথনকে ইন্টিগ্রেশন করা আমি একটা ভিডিও নিয়ে আসবো। তাই আজকে সেই টাইম, যেই টাইমে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পাইথন এবং পাওয়ার বিআই কি করে ইন্টিগ্রেট করা যাবে তার স্টেপ বাই স্টেপ গাইড এবং তার ভিজুয়ালাইজেশন। তোমরা অলরেডি ভিজুয়ালাইজেশন জানো, সেটা নিয়ে আমার কোনো কনফিউশন নেই বা সেটা নিয়ে আমার কোনো ডাউট ফিল নেই। জাস্ট আমার আজকের ভিডিওতে দেখানো যে কি করে পাইথনকে পাওয়ার বিআইতে আমি ইন্টিগ্রেট করে এইখানে পাওয়ার বিআইতে পাইথন কোডিং এর রেজাল্টটা, আউটপুটটা, সেটা আমি এখানে শো করাবো অ্যাজ এ ভিজুয়ালাইজ। এটাই মেইনলি আজকের ভিডিওর টপিক। দেখো, আমার এখানে অলরেডি পাওয়ার বিআই উইন্ডো ওপেনিং আছে। প্রথমত ভালো করে শুনবে যে পাইথন যে একটা ভার্সাটাইল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে কোনো প্ল্যাটফর্মে রান করা যায়, যে কোনো প্ল্যাটফর্মের কোডিং করা যায়। এবং পাওয়ার বিআই হচ্ছে এতটাই মানে জেন্টাল একটা মানে অ্যাপ্লিকেশন ডিজাইন এবং তার স্ট্যাটিস্টিক্যাল ভিজুয়ালাইজেশন ডিজাইন করার একটা এত স্মার্ট একটা অ্যাপ্লিকেশন মাইক্রোসফট কোম্পানি ডেভেলপড। তো এই দুটো প্রোগ্রামিং এর ফিচার্সের ইন্টিগ্রেশন করার আজকে সেই দিন তোমরা দেখতে পাবে একদম ইজি বাংলা ওয়েতে, বাংলা ভাষাতে। দেখো, প্রথমত হচ্ছে পাওয়ার বিআই যে উইন্ডোটা ওপেনিং আছে, এটা তোমরা পাওয়ার বিআই ডেস্কটপ যেটা অ্যাপ্লিকেশন আছে সেটাকে তোমরা ফার্স্ট অফ অল তোমরা ওপেন করে নেবে। প্রথম স্টেপ গেল এটা। নেক্সট ফাইলে যাবে, যখন ওপেন হয়ে যাবে ফাইলে চলে যাবে। ফাইলে যাওয়ার পরে একদম নিচে দেখো অপশন অ্যান্ড সেটিংস আছে, এখানে ক্লিক করবে। করলে পরে এই রাইট সাইডে অপশন দেখতে পাবে, অপশনে ক্লিক করবে। অপশনে ক্লিক করলে কয়েক সেকেন্ডের মধ্যেই একটা উইন্ডো ওপেন হবে, যেখানে গিয়ে আমাকে সেটিংস করতে হবে। পাওয়ার বিআই এর সাথে পাইথনের সেটিংসটা এই জায়গাতেই করতে হবে। দেখো লেফট সাইডে যে জায়গায় অপশনের একদম নিচে পোর্শনের লেফট সাইডে পাইথন স্ক্রিপ্টিং বলে লেখা পাবে, ক্লিক করবে। ক্লিক করলে রাইট সাইডে চলে আসবে উইন্ডোজ এক্সপ্লোরের মতন। বা সাইডে ক্লিক করলে ডান সাইডে তার ভিউটা দেখায় কি কি কন্টেন্ট আছে। সেই রকমই পাইথন স্ক্রিপ্টিং ক্লিক করলেই ডান দিকে চলে আসবে তার অপশনগুলোর ইন ডিটেইল। এখানে দেখো প্রথমেই লেখা আছে ডিটেক্টেড পাইথন হোম ডিরেক্টরিজ। তোমার মেশিনে যে পাইথন ইনস্টল আছে সেটা কোন জায়গাতে আছে সেটা অটোমেটিক্যালি ডিটেক্টেড এখানে হয়ে যাবে পাওয়ার বিআইতে, সেই ফিচার্স এখানে অন করা আছে। ওকে, তাহলে আমার এই জায়গাটাতে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, যদি তোমাদের মনে হয় যে এই ডিটেক্টেড পাইথনের যে হোম ডিরেক্টরির ডেস্টিনেশন ওয়েটা মানে পাথটা সেটা যদি রং হয়, তাহলে তোমরা এই জায়গাটাতে ক্লিক করে আদার্স করে নিয়ে তোমরা এই জায়গাটা ব্রাউজ করে সেট করে নিতে পারো, এতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবার তাহলে আমার তো এইখানেই আছে আমার সি ড্রাইভে ইউজার্স এইচপি অ্যাপ ডেটা লোকাল প্রোগ্রামস পাইথন 3 এখানেই আছে, তো সেখানে আমার কোনো প্রবলেম নাই। গেল প্রথম স্টেপ।
মানে স্টেপের সাব স্টেপ গেল আর কি, প্রথমটা গেল। এরপরে হচ্ছে পরের দেখো নিচে ডিটেক্টেড পাইথন আইডি, এই জায়গাটা ভালো করে বুঝে নাও। এখানে অলরেডি একই রকম ওয়েতে যেরকম পাইথন হোম ডিরেক্টরিটাকে ডিটেক্টেড করছে, ঠিক সেম ওয়েতেও এখানেও পাইথনের যে আইডি আছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা, সেটাও ডিটেক্টেড এখানে হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এবার এই জায়গাটাতে আমার এই মেশিনে দেখাচ্ছে যে ডিফল্ট অপারেটিং সিস্টেম প্রোগ্রাম ফর .py ফাইলস, কারণ আমার এই মেশিনটাতে পাইথনের কোনো আলাদা আইডি ইনস্টল নেই, যার দরুন এই জায়গাটা এরকম দেখাচ্ছে। এইবার তোমাদের মেশিনে যদি কোনো এক্সট্রা ধরো পাইচার্ম আছে বা এক্সট্রা ভিজুয়াল স্টুডিও আছে, এই ধরনের যদি তুমি কোনো আইডি ইনস্টল করা থাকে এবং সেখানে তুমি পাইথনের সাথে ইন্টিগ্রেট করা কাজ করো সেক্ষেত্রে তাহলে কিন্তু ডিটেক্টেড পাইথন এই জায়গাটাতে কিন্তু চলে আসবে অটোমেটিক্যালি। যদিও তাও না আসে, এখানে ক্লিক করে আদার করে নিয়ে তুমি এখানে ব্রাউজ করে সেট করে নিতে পারো তোমার আইডিটাকে, রাইট? তাহলে আমি বলে দিলাম কেসটা, কি বললাম? প্রথম হচ্ছে পাইথন হোম ডিরেক্টরিটাকে অলরেডি এখানে ডিটেক্টেড হচ্ছে, সেটা ঠিক আছে কিনা চেক করে নেওয়া। দুই হচ্ছে ডিটেক্টেড পাইথন আইডি, সেটাও এখানে ডিটেক্টেড হচ্ছে, কিন্তু সেটা চেক করে নিতে হবে যে সেটা ঠিক আছে কি নেই, রাইট? এটা হয়ে গেল প্রথম। এরপরে ওকে তে ক্লিক করে দেবে যদি সব ঠিক থাকে। আমরা এখানে গেট ডেটাতে যাব, গেট ডেটাতে গিয়ে মোরে গিয়ে গেট ডেটা ক্লিক করবে, মোরে যাবে, মোর গেলে পরে এখানে লিখবে পাইথন। পাইথনে লিখলেই, পুরোটা না লিখলে হবে, পাইথন এরকম লিখলেও দেখবে চলে আসবে পাইথন স্ক্রিপ্ট, চলে আসবে ডান সাইডে। ক্লিক করবে, কানেক্ট করবে, কানেক্ট করলে পরে কি আসবে, তাহলে এই পাইথন স্ক্রিপ্ট উইন্ডোটা ওপেন হবে, ঠিক আছে? এই জায়গাটাতে তোমাদের যে পাইথনের যে কোডটা আছে, মানে হ্যাঁ, এর আগে আমি একটা কথা বলে নিই যে পাইথনের মধ্যে কিন্তু তোমাদের প্যান্ডাস, নামপাই, ম্যাটপ্লটলিব এগুলো কিন্তু অলরেডি ইনস্টলেশন থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে স্ক্রিপ্টিংকে কিন্তু রান করবে না। তাহলে এইবার করতে হবে সেই স্ক্রিপ্টটা তুমি এখানে ভিজুয়ালাইজ করতে চাচ্ছ, সেটাকে এখান থেকে কপি করে তুমি এই পাইথন পাওয়ার বিআই এই স্ক্রিপ্টের ব্ল্যাঙ্ক পোর্শনে এসে পেস্ট করে দেবে। বুঝতে পারলাম? এইবার এই জায়গাটাতে ওকে করে দাও। ওকে করে দিলেই কয়েক সেকেন্ডের মধ্যেই এই যে নেভিগেটর উইন্ডোটা ওপেনিং হচ্ছে, এইখানে তোমরা দেখতে পাবে এখানে টেবিলটা চলে আসবে, যেটা ডিএফ বলে ডেটা ফ্রেমটা আমি ওখানে করেছিলাম, সেই ডেটা ফ্রেমটা এখানে দেখো চলে এসছে। এইবার এটাকে অন করলে পরে এই জায়গাটাতে কি হবে, রাইট সাইডে অলরেডি অটোমেটিক্যালি শো করবে। এটা তোমরা পাওয়ার বিআই অলরেডি যারা আমার এই ভিডিওগুলো দেখেছো তারা জানো, তারা ওয়েল নোন যে কি করে আমার এখানে ডিসপ্লে চলে আসে, তারপরে এখানে লোড করতে হয়, লোড করলে পরেই কি হবে, একদম ভিজুয়ালাইজেশন উইন্ডোটা বা স্ক্রিনটাতে চলে আসবে, লোড হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যেই বা কয়েক সেকেন্ডের মধ্যেই। আমি এবার একটু নিচে নেমে যাচ্ছি, কারণ এই জায়গাটাতে আসবে তোমরা দেখতে পাবে না। এই দেখো রাইট সাইডে দেখো ডিএফ বলে টেবিলটা চলে এসছে, যেটা দেখাচ্ছে কি ইম্পোর্ট হয়েছে, ডেটা রিফ্রেশ হয়েছে, হ্যাঁ 18/12, ঠিক আছে, 10:10, 10:11, 13 PM এখন যেটা বাজে অলরেডি। তাহলে আমার এখানে স্টুডেন্ট নেম আর মার্কস দুটো এখানে আছে, আমি এই দুটোকে এখানে ক্লিক করলে পরে অটোমেটিক্যালি আমার এখানে চলে আসবে, তাই কি না? তাহলে অটোমেটিক্যালি আমার এখানে শো করে যাবে সেই ডিজাইনটা। এইবার এই ডিজাইনটাকে তোমরা তো এবার তোমাদের মতন করে রেডি করতেই পারবে, এটা তো আমার কোনো বলার বিষয় নেই। এই জায়গাটা ভিজুয়ালাইজেশন তোমরা অলরেডি যারা পাওয়ার বিআই আমার এই ভিডিওগুলো দেখে নিয়েছো, তারা ভিজুয়ালাইজ এটাকে করতে কোনো প্রবলেম হবে না। কিন্তু আজকের ভিডিওতে যেটা আমার দেখানোর মেইন বিষয় ছিল যে কি করে পাইথনকে আমি পাওয়ার বিআইতে স্ক্রিপ্টিংটা বা ইন্টিগ্রেশন করব। এখানে আরেকটা কথা বাকি আছে, এইখানে দেখো পিওয়াই বলে পাইথন ভিজুয়াল লেখা আছে, এটা ক্লিক করো। এবার করলে কি দেখতে পাচ্ছ, দেখো নিচে সেই স্ক্রিপ্ট এডিটর যেটা প্রথমে তোমাদের এসেছিল, সেই স্ক্রিপ্ট এডিটরটা কিন্তু চলে এসছে।
তোমরা এই জায়গাটাতেও তোমাদের যে ওই স্ক্রিপ্ট কোডটা এখানেও তোমরা পেস্ট করে দিতে পারো, করলে পরে দেখতে পাবে এই যে ডান সাইডটা রান স্ক্রিপ্ট করলে পরে এই জায়গাটাতে শো করবে, এই জায়গাটাতে ভিজুয়াল হবে, রাইট? যেটা তোমাদেরকে দেখো দুটো ওয়েতে হচ্ছে, যেমন ট্রান্সফরমেশন দুটো ওয়েতে হয় অলরেডি তোমরা জানো পাওয়ার বিআইতে, ঠিক সেরকম ভাবেও এখানেও দু রকম ওয়েতে হচ্ছে। একটা ওয়ে হচ্ছে যেটা আমি তোমাদেরকে প্রথমে দেখালাম, প্রথমে কনফিগারেশন কিন্তু করে নিতে হবে, এটা ভালো করে সিরিয়াসলি নোট করে নেবে। প্রথমে কিন্তু কনফিগার করতে হবে, যেটা আমি তোমাদেরকে প্রথমেই দেখালাম, ফাইলে গিয়ে অপশনে গিয়ে অপশন সেটিংসে ওখানে গিয়ে পাইথন স্ক্রিপ্টিং এর তোমার পাইথনের যে ফোল্ডারটা যেই জায়গায় তোমাদের আছে ডেস্টিনেশন রুট ফোল্ডারটা, সেটা ডিটেক্টেড হতে হবে আর আইডিটাকেও ডিটেক্টেড হতে হবে। তারপরে ওখানে ওকে করে দেওয়ার পরে তারপরে তোমরা গেট ডেটা থেকে পাইথন স্ক্রিপ্টটাকে অন করে সেখান থেকে ডেটাটাকে ফেচ করে আনবে, এটা একটা গেল। আবার তারপরে তোমরা যদি এখানে পিওয়াই স্ক্রিপ্টিং যে জায়গাটা আছে এডিটর, এইটাকে খুলে তোমরা যদি কিছু মডিফিকেশন দরকার হয় তোমরা এখানে করে নিতে পারবে, রাইট? তাহলে এটা হচ্ছে কি টোটাল আমি যেটা দেখালাম তোমাদের, যে পাইথনের সাথে পাওয়ার বিআই এর ইন্টিগ্রেশন কিভাবে পসিবল হবে বা কিভাবে করা যায় একদম ইজি ওয়েতে তোমাদেরকে কিন্তু এই জায়গাটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আশা করি এতে তোমাদের কোনো প্রবলেম না হওয়ারই কথা। এত ইজি ওয়েতে তোমরা কিন্তু তোমরা অন্য কোনো ভিডিওতে কিন্তু এত ইজি ভাবে কিন্তু তোমরা পাবে না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে আজকের ভিডিও আজকের ক্লাসে তোমরা যেটা শিখলে, তো যদি কোনো কিছু তোমরা এখান থেকে শিখে থাকো বা হ্যাঁ ভাবছো যে আমরা এখান থেকে কিছু জানলাম, শিখলাম, বুঝতে পারলাম, তাহলে কাইন্ডলি আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবে, আমার এই চ্যানেলে একটু আমার এই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবে, অন্যকেও শেয়ার করে দেবে, যাতে তোমার এই ফ্রেন্ডসরা তোমরা বাকি সবাই এই ভিডিওটা দেখতে পায়, পাওয়ার বিআই পাইথন যাতে সবাই শিখতে পারে, জানতে পারে একদম ইজি ওয়েতে। তাহলে এই বলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো এবং এই পলিসি অফ কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিংকর বল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।